নমস্কার বন্ধুরা, হোম কুকসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নাটা দেখা যাক। আমি এখানে মাছের মাথাগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মাথাগুলোকে আগে থেকে ভেঙেই রেখেছি, তাই পরে আর আমাকে ভাঙতে লাগবে না। ভালো মতো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো মতো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মুগ ডালের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। লো ফ্লেমে ভাজবেন, নইলে কিন্তু মুগ ডালটা পুড়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। তারপর আমি মুগ ডালটাকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে আপনারা কড়াইতেও করতে পারেন, কিন্তু কড়াইতে করলে অনেকক্ষণ বেশি সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে তাড়াতাড়ি করে নিই। একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো মতো করে ডালটাকে সিদ্ধ করে নেব, 3টে থেকে 4টে সিটি দিয়ে। তারপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে তেলটাকে খুব ভালো মতো করে গরম করতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোকে একদম কড়া করে ভাজতে হবে। মাছের মাথা কড়া করে না ভাজলে একটা অ্যাশটানি গন্ধ থাকে, সেটা খেতে একদমই ভালো লাগে না। আমি এইভাবে মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে তুলে রাখছি। দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং গোটা মশলা দিয়ে দিলাম। 1 চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে 15 থেকে 20 সেকেন্ডের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। আদা রসুনটাকেও বেশ 25 থেকে 30 সেকেন্ডের মতো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভালো মতো করে ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। সব কিছুকে বেশ ভালো মতো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো মতো নরম হয়ে যাচ্ছে। টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে এবং সব কিছু ভাজা ভাজাও হয়ে গেছে। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু মশলা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটাকেও মশলার সাথে বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। একটু 2 মিনিটের মতো ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। আপনারা এখানে জল একেবারে বেশি করে দিয়ে দেবেন না, যতটুকু জল আপনাদের দরকার সেরকম জল দেবেন। আমি এখানে অল্প পরিমাণ বুঝে গরম জল দিলাম। যেহেতু এই মাছের মাথা দিয়ে ডালটা একটু ঘন ঘন হয়, তাই সেই হিসেবেই আমি জলটা অল্পই দিলাম। সমস্ত কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে 6 থেকে 7 মিনিটের মতো চাপা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। ডালটা অলমোস্ট হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি এই মশলাটা বানিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা মশলা দিয়ে। আমরা প্রায় গরম মশলা দিয়ে এই মাছের মাথার ডাল করে থাকি। আপনারা একবার এই ভাজা মশলা দিয়ে মাছের মাথা দিয়ে ডালটা করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। এটাই আমার কাছে সিক্রেট উপকরণ আপনাদের সাথে শেয়ার করা। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও খুব ডালের সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি।
ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।